কেন্দ্রের বিদ্যুৎ দপ্তরে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কি পোস্টে আবেদন করতে পারবেন, আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, কিভাবে আবেদন করবেন, সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব। ভিডিওর সঙ্গে থাকুন, ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন পাবলিশড হয়েছে NHPC লিমিটেড থেকে, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটি অনেক বড় সংস্থা। এই নোটিফিকেশন মেমো নাম্বারটি এখানে শো করছে। এবার নিচের দিকে ডিটেলসগুলো দেখবো। এখানে বলা হয়েছে এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিস এখানে কিন্তু নেওয়া হচ্ছে। নিচের দিকে এখানে বলা হয়েছে ট্রেনিং অফ 1 year ডিউরেশন, 1 বছরের অ্যাপ্রেন্টিস আপনাদের কিন্তু ট্রেনিং এখানে দেওয়া হবে। নিচের দিকে এখানে রয়েছে কর্পোরেট অফিস ফরিদাবাদে হচ্ছে এটার মেন হেড অফিস। সেখানে কিন্তু ভ্যাকান্সি রয়েছে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ দেখতে পাচ্ছেন। গ্র্যাজুয়েট সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স, HR এক্সিকিউটিভ, ফাইন্যান্স এক্সিকিউটিভ, CSR এক্সিকিউটিভ, ল এক্সিকিউটিভ, PR এক্সিকিউটিভ, প্রত্যেকটা পোস্টে আলাদা আলাদা করে কিন্তু ভ্যাকান্সি এখানে কিন্তু দেওয়া রয়েছে। এটার আপনাদের হেড অফিসের নাম এখানে মেনশন করে দেওয়া রয়েছে, অ্যাড্রেস লোকেশন, যে অ্যাড্রেস লোকেশনে আপনাদের কাজ হবে। এবার নিচে চলে আসবো। ITI অ্যাপ্রেন্টিসও এখানে আছে, কম্পিউটার অপারেটর, ড্রাফটসম্যান সিভিল, ড্রাফটসম্যান মেকানিক্যাল, স্টেনোগ্রাফার, হেলথ অ্যান্ড স্যানিটারি ইন্সপেক্টর, এগুলো তো আলাদা আলাদা ভ্যাকান্সি কিন্তু দেওয়া রয়েছে। তো এইভাবে কিন্তু এখানে দেওয়া হয়েছে। এখানে বিভিন্ন রকম রিজিওনাল অফিসে কিন্তু ভ্যাকান্সিগুলো মেনশন রয়েছে। তো আপনারা দেখে নেবেন, আপনারা যে রিজিওনাল অফিসের জন্য আবেদন করতে চান সেই হিসাবে আবেদন করবেন, কারণ এখানে অনেক বড় লিস্ট, অনেকগুলো রিজিওনাল অফিসের কিন্তু নাম এখানে মেনশন রয়েছে। আমি সমস্তটা বলছি না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এবার আমরা চলে আসবো এটার স্যালারি কত রয়েছে। এবার এই যে পোস্টগুলোতে আবেদন করবেন, সিভিলে যদি করেন সেক্ষেত্রে আপনাদের কোয়ালিফিকেশন লাগবে BE BTech, BSc ইঞ্জিনিয়ারিং বা সিভিল ইঞ্জিনিয়ারিং। 15,000 টাকা পার মান্থ স্টাইফেন রয়েছে, এটা স্যালারি নয়, অর্থাৎ 1 বছর ট্রেনিং চলবে, 1 বছর 15,000 টাকা করে স্টাইফেন পাবেন। প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে 15,000 টাকা করে স্টাইফেন রয়েছে। আর যে ট্রেডে করবেন, সিভিল হলে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে আপনাদের ডিগ্রি কোর্স থাকতে হবে, ইলেকট্রিক্যাল হলে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল হলে মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স হলে কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড E&C ইলেকট্রিক থাকলে ইলেকট্রিকে। তো প্রত্যেকটা পোস্টের জন্য 15,000 টাকা করে কিন্তু পার মান্থ এখানে স্টাইফেন্ড রয়েছে। তো আপনারা যারা ল নিয়ে গ্র্যাজুয়েট করেছেন তারাও কিন্তু ল এক্সিকিউটিভ আবেদন করতে পারেন। SR এক্সিকিউটিভ হচ্ছে যারা সোশ্যাল ওয়ার্ক নিয়ে বা রুরাল ডেভেলপমেন্ট নিয়ে যারা ব্যাচেলার ডিগ্রি করেছেন তারা আবেদন করতে পারবেন। ফাইন্যান্স মানে BCom যারা পড়েছেন তারাও কিন্তু ফাইন্যান্স এক্সিকিউটিভের জন্য আবেদন করতে পারবেন। যারা HR এক্সিকিউটিভ আবেদন করবেন তাদের MBA লাগবে, ঠিক আছে। মাস কমিউনিকেশনে যারা বা জার্নালিজম নিয়ে যারা পড়েছেন তারা PR এক্সিকিউটিভে আপনারা আবেদন করতে পারেন। তো এরকমভাবে প্রত্যেকটা পোস্ট রয়েছে। BSc নার্সিংয়েও এখানে পোস্ট রয়েছে, প্রত্যেকটা পোস্টের 15,000 টাকা করে পার মান্থ এখানে কিন্তু স্টাইফেন্ড রয়েছে। তো বিভিন্ন পোস্ট আপনারা দেখে নেবেন, আপনারা যে পদে করতে চাচ্ছেন সেই পদের উপর আপনার যদি ডিগ্রি কোর্স থাকে আপনারা অবশ্যই নির্দ্বিধে এখানে আবেদন করুন। এবার ITI যে পোস্টগুলো রয়েছে, ITI পোস্টগুলোর মধ্যেও ITI কোর্স আপনাদের থাকতে হবে সেই ট্রেডের উপরে। ITI ক্ষেত্রে কিন্তু 12,000 টাকা পার মান্থ এখানে কিন্তু স্টাইফেন কিন্তু দেওয়া হবে প্রত্যেকটা আলাদা আলাদা পোস্টের ক্ষেত্রে। যে ট্রেডে করবেন সেই ট্রেডে ITI কোর্স থাকতে হবে। এবার ডাইরেক্ট বেনিফিট অ্যামাউন্ট বলা হয়েছে 4,000 টাকা ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসের জন্য আর 4,500 টাকা গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসের জন্য এটা কিন্তু আপনাদের দেওয়া হবে। কোম্পানির তরফ থেকে একটা দেওয়া হবে, গভর্নমেন্ট থেকেও কিন্তু একটা দেওয়া হবে। এবার চলে আসবো এজ লিমিট। এজ লিমিট বলা হয়েছে মিনিমাম 18 বছর আপনাদের হতে হবে, ম্যাক্সিমাম 30 বছরের মধ্যে হতে হবে। 18 থেকে 30-এর মধ্যে বয়স সীমা হলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এবং ফিজিক্যালি আপনাদের মেন্টালি ফিট হতে হবে। মেডিকেল সার্টিফিকেটও আপনাদের কিন্তু এখানে লাগছে এটা আবেদন করতে গেলে। এবার ডিউরেশন অফ ট্রেনিং বললামই, 1 বছরের আপনাদের ট্রেনিং চলবে। যারা গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস তাদের 1 বছর, আর যারা ITI করেছেন তাদের 2 বছর ট্রেনিং চলবে। প্লেস অফ ট্রেনিং, যে জায়গার জন্য আবেদন করবেন সেই জায়গাতেই আপনাদের ট্রেনিং হবে, সেখানেই আপনাদের কাজ হবে। সিলেকশন প্রসিডিওরটা এখানে বলা হয়েছে আপনাদের ইন্টারভিউয়ের মাধ্যমে সিলেকশন হবে। আপনাদের গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে 12%, অর্থাৎ নাম্বার যেটা পেয়েছেন, ITIর ক্ষেত্রে ITIর আপনারা যারা নাম্বার পেয়েছেন সেই নাম্বারের উপরেই মেরিট লিস্টটা কিন্তু তৈরি হবে। এবার সিলেকশন প্রসিডিওর আপনাদের আবেদন করবার জন্য এখানে 2টো লিঙ্ক রয়েছে, দুটোর মধ্যে যে কোনো একটা লিঙ্কে ক্লিক করে আবেদন করতে হবে। কেরিয়ার সেকশনে গিয়ে এঙ্গেজমেন্ট অ্যাপ্রেন্টিস অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই কিভাবে করবেন এর উপরে আমরা আগে একটা ভিডিও দিয়েছি, সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন। অনলাইন আবেদন স্টার্ট হয়েছে 11/7/2025 তারিখ সকাল 10টায়। আবেদন করবার লাস্ট ডেট 11/8/2025 তারিখ বিকেল 5টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো এই ছিল আজকের ডিটেলস বিষয়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান, ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন।